আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইফরাস মম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও চলে আসলাম একটু নতুন ব্লগ নিয়ে। মুনাপুরা যেহেতু আজকে আমাদের বাসায় আসবে, এখন আমরা সবাই নাস্তা শেষ করে রান্নাতে নেমে পড়বো, কারণ কি আজকে অনেক রান্না। আমি গ্যাসের চুলায় রান্না করতে যেয়ে দেখি গ্যাস নেই। পরে মা লার্কি চুলায় রান্না করেছে আর আমি গ্যাসের চুলায় রান্না করেছি। আজকে সব রান্না আমি আর মা করব, কারণ ভাবি অনেক ব্যথা পেয়েছে হাতে। এখানে খালাকে দিয়ে সালাডটাও রেডি করে ফ্রিজে রেখে দিব। তার নানুকে রান্না করতে দেখে ইফরাত তার নানুর কুলেই যাবে, তা আমিও বললাম নানু আর নাতনি মিলে এবার রান্না করো বসে বসে। অনেক কিছু রান্না করেছিলাম সেদিন, ইলিশ মাছ ভাজা, রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ, পোলাও, সাদা ভাত আর ডাল। এই তো সবাই চলে এসেছে। ইফরাও তার খালামণির কুলে যেয়ে তার ভাইয়ের ঘড়ি দিয়ে খেলছিল। আজান দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে, এখন তার বোনকেই সে কুলে নেয়। আসলে সময় কত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না। বাচ্চারা আর ভাইয়ারা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, এখন আমরা খেতে বসবো। ইফরা আর আজান দুজনই তার মামার কুলে থাকবে। ভাইয়া যখন দুজনকে একসাথে কুলে নেয়, ইফরা তখন আজানের চুল ধরে টানে, মানে সে একাই কুলে থাকবে আর আজানও মামার কুলে উঠবে। তো এই সিনটা দেখে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম, কারণ ভাই বোন এখনই লড়াই করতেছে মামার কুলে ওঠার জন্য। আপু, আদিবা, মা, ভাবিদের নিয়ে সবাই একসাথে খেতে বসি। খেতে বসেও আমাদের গল্প শেষ হচ্ছিল না। সব রান্নার থেকে আতিফের আমার হাতের গরু মাংসর রান্নাটাও বেশি পছন্দ হয়েছে। সবার জন্য আমি ফিরনিও রান্না করেছিলাম। এই তো সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। ভাই বোনরা এক হলে পুরানো সব কথা মনে পড়ে যায়। আসলে সময়টা কত ভালো ছিল, তাই না? এখানে ইফরা সব কিছু রেখে তার খালামণির ব্যাগ নিয়ে খেলছে। এই তো আতিফ তার বোনকে কুলে নিচ্ছে। এই সিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভাই বোনের ভালোবাসা যে কতটা গভীর এটা কেউই বোঝাতে পারবে না কখনো। এখানে অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম, ফাইজলামি করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, মানে সময়টা যে কিভাবে পার হয়ে গেছে আসলে আমরা কেউই টের পাইনি। আর বাচ্চারাও এত বেশি এনজয় করতেছিল যা কখনোই বলে বোঝানো যাবে না। আজান আর লাতিফ আমার ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করে। সন্ধ্যার পর ইফরা একটু ঘুমায়, কারণ কি সারাদিনে একটুও ঘুমায় নাই সে। হঠাৎ করে সেদিন কারেন্টও চলে যায়। কারেন্ট আসার পর বাচ্চাদেরকে খাওয়াই নেই সবার আগে। তারপর আমরা ভাই বোনেরা আমরা সবাই একসাথে খেতে বসি। সবাই একসাথে এক রুমে ঘুমাবো, তাই বিছানা রেডি করতেছিলাম আর চিন্তা করতেছিলাম কে কোন জায়গায় ঘুমাবো। রাত 2টা বেজে যায়, তাও আমাদের গল্প শেষ হয় না সেদিন। কাজিনরা সবাই একসাথে হলে কিভাবে যে সময় পার হয় আমরা কেউই টের পাই না। লেট নাইট পার্টি হিসেবে আমরা পিৎজা বার থেকে পিৎজা অর্ডার করেছিলাম আর সাথে ছিল মোজো। পিৎজা বাচ্চাদের অনেক পছন্দ, তাই এটাই অর্ডার করি। তো রাত প্রায় তখন 3টা বাজে। বাচ্চারা সবাই জাগনা ছিল, একমাত্র আমার মেয়ে ছাড়া। সময়টা এত বেশি এনজয় করতেছিলাম আসলে বলার মতো না। এই তো সকাল হওয়ার পর নাস্তা খেয়ে আপুরা চলে যাচ্ছিল রাসেল ভাইদের বাসায়, কারণ কি আজকে আবার রাসেল ভাইদের বাসায় দাওয়াত। কিন্তু আমি ভাবিকে নিয়ে আর ইফরাকে নিয়ে হসপিটালে যাই, কারণ কি আমার বড় জাল অসুস্থ ছিল। এই তো ভাবিকে নিয়ে আমি একটা সিএনজি নিয়ে নেই, কারণ কি 8 দিন হসপিটালে যেতে হবে। জ্যামও ছিল প্রচুর, আবার বৃষ্টিও পড়তেছিল অনেক। এই তো সব কিছু পেরিয়ে আমরা 8 দিন হসপিটালে পৌঁছাই। 8 দিন হসপিটালে আমার অনেক স্মৃতি, কারণ আমার ডেলিভারি এখানেই হয়েছিল। তখন ইফরা কত ছোট ছিল আর এখন ইফরা কতটা বড় হয়ে গিয়েছে। হসপিটাল থেকে বাসায় আসতে আসতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল। ওইখান থেকেই পরে আমরা রাসেল ভাইদের বাসায় যাই, ওইটার ক্লিপ আর নিতে পারিনি আমি। রাসেল ভাইদের বাসায় যেয়ে আপুদের বিদায় দিয়ে আমরা রিটার্ন আবার বাসায় চলে যাই, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো ভালো খারাপের মধ্য দিয়ে আমার ব্লগটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।